ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের স্ট্রিং পড়াবো। খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো স্ট্রিং। কাকে বলে স্ট্রিং দেখে নিই। স্ট্রিং হলো কিছু ক্যারেক্টারের সংগ্রহ, তার মানে কিছু ক্যারেক্টার বা কিছু শব্দ পাশাপাশি বসে একটা স্ট্রিং তৈরি করবে। এস ইকুয়ালস টু পাইথন প্রোগ্রামিং। এখানে পাইথন প্রোগ্রামিংটা দেখো কোটেশনের মধ্যে আছে, তাই এটা হচ্ছে স্ট্রিং। তাহলে পাইথনে কোড সিঙ্গেল কোট বা ডবল কোটের মধ্যে স্ট্রিংকে লেখা হয় এবং এই স্ট্রিংটা স্টোর হয়ে আছে এস এর মধ্যে। এখানে বললাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের পাইথন মানে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে নির্দিষ্ট পজিশন বা ইন্ডেক্স থাকে। এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটাকে দুই ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্স এবং অন্যটি হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্স। ফরওয়ার্ড ইন্ডেক্স সর্বদা প্রথম থেকে শেষের দিকে যায় এবং শুরু হয় 0 থেকে এবং এক এক করে বাড়ে। উল্টো দিকে ব্যাকওয়ার্ড ইন্ডেক্স সব সময় শেষ থেকে প্রথম দিকে আসে, ফ্রম এন্ড টু স্টার্ট, এবং শুরু হয় -1 দিয়ে। তাহলে ফরওয়ার্ড ইন্ডেক্স স্টার্ট টু এন্ড স্টার্ট উইথ 0, whereas backward index start from end to start and start with -1। এখানে দেখো আমি বিশেষ করে ইন্ডেক্সকে প্রিন্ট করাচ্ছি, তো প্রিন্ট এস অফ 5। এস এর 5 নম্বর ইন্ডেক্সে কে আছে? 5 নম্বর ইন্ডেক্সে আছে এন, তাহলে এন প্রিন্ট হবে। পরের লাইনে এস এর -5 মানে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং দিয়েছে, তার মধ্যে কে আছে? এম আছে, তাহলে এখানে এম প্রিন্ট হবে। স্ট্রিং এর ক্ষেত্রে দুটো ম্যাথমেটিক্যাল অপারেটর ইউজ হয়, এটাই কোশ্চেন আসবে। একটা হলো প্লাস আর একটা হলো স্টার। প্লাসটাকে বলা হয় কনক্যাটেনেশন অপারেটর আর স্টারটাকে বলা হয় রিপিটেশন অর রেপ্লিকেশন অপারেটর। প্লাস কি করে? দুটো স্ট্রিংকে যোগ করে দেয়। S1 এর মধ্যে হ্যালো আছে, S2 এর মধ্যে ওয়ার্ল্ড আছে। আমি জয়েন করছি রেজাল্টের মধ্যে কাকে? S1 কে প্লাস S2 কে। তো দেখো এখানে প্লাস S1 প্লাস আমি একটা ব্ল্যাঙ্ক মানে একটা ফাঁকা জায়গা তৈরি করলাম, তারপরে S2 কে জুড়ে দিলাম। তাহলে S1 তারপর ফাঁকা জায়গা তারপর S2। লক্ষ্য করো এখানে কি হয়েছে, রেজাল্ট কি হচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড। তাই হ্যালো তারপর একটা স্পেস হয়েছে, কারণ আমি স্পেস দিয়েছিলাম, তাহলে ওয়ার্ল্ড। তাহলে আমি কি দেখলাম? প্লাস দিয়ে আমি যুক্ত করতে পারি দুটো স্ট্রিংকে। অন্যদিকে স্টার দিয়ে আমি রেপ্লিকেট করতে পারি। তবে রেপ্লিকেট কি করে? রিপিট করা একটা স্ট্রিংকে যতবার আমরা খুশি ততবার রিপিট করাতে পারি। যেমন দেখো এস এর মধ্যে পাইথন আছে, তাহলে পাইথনটাকে আমরা 3 বার রিপিট করাচ্ছি, তাই অ্যাস্টেরিস্ক 3 দিচ্ছি। 5 বার রিপিট করতে চাইলে অ্যাস্টেরিস্ক 5 দেবো। মনে রাখতে হবে যে এই যে রিপিটেশনের ক্ষেত্রে সর্বদা ডান দিকে ইন্টিজার ভ্যালুই থাকবে এবং বাঁ দিকে অবশ্যই স্ট্রিং আছে। তো স্ট্রিং এর সঙ্গে ইন্টিজারকে রেপ্লিকেট করা যায়, কিন্তু স্ট্রিং এর সঙ্গে স্ট্রিংকে যদি আমি মাল্টিপ্লাই করতে যাই এরর চলে আসবে। তাহলে স্ট্রিং এর সঙ্গে স্ট্রিংকে কনক্যাটেনেট করা যায়, কিন্তু স্ট্রিং এর সঙ্গে স্ট্রিংকে রেপ্লিকেট করানো যায় না। রেপ্লিকেশনের জন্য সর্বদা ইন্টিজার ভ্যালু ইউজ করতে হবে। তাহলে s ইন্টু 3 মানে পাইথন 3 বার প্রিন্ট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট অপারেটর হচ্ছে মেম্বারশিপ অপারেটর, ইন আর নট ইন। তো ধরো এস এর মধ্যে পাইথন আছে, আমি করছি প্রিন্ট পি ইন এস, তাহলে এস এর মধ্যে কি পি আছে? তো এস এর মধ্যে আছে কি পাইথন, পাইথনের মধ্যে কি পি আছে? আছে, তাই এটা ট্রু দেবে। তারপর তো এম নট ইন এস, এস এর মধ্যে কি এম নেই? না নেই, তাই এটাও ট্রু হবে। ও এন ইন এস, এস এর মধ্যে কি পরপর ও এন আছে? আছে ও এন, তাই এটা ট্রু হবে। পিটি ইন এস, পিটি কি এস পাইথনের মধ্যে আছে? দেখো পি আর টি তো আছে কিন্তু পাশাপাশি নেই, তাই এটা ফলস হবে। দেখতে পাচ্ছ রেজাল্ট এখানে আছে। নেক্সট কম্পারিজন অপারেটর, তুলনা করার জন্য। তো এখানে দুটো অপারেটর আমরা বিশেষ করে ইউজ করব, একটা ইকুয়ালস ইকুয়ালস আর একটা নট ইকুয়ালস। তো দেখো এ কি এর সমান? ট্রু হবে। স্মল এ কি ক্যাপিটাল এর সমান? না, ফলস হবে। আবার দেখো স্মল এ কি এবিসির সমান? এটাও কি হবে? ফলস হবে। আবার যদি বলি আমি এ নট ইকুয়ালস টু এবিসি, তো হ্যাঁ এ এবিসি নয়, এটা ট্রু হবে। তারপর দেখো এবিসি ইকুয়ালস ইকুয়ালস এবিসি, এখানে স্মল এবিসি আছে এখানে ক্যাপিটাল এ আছে, তাই এটা ফলস হয়ে যাবে। এইভাবে কাজ করে মেম্বারশিপ অপারেটর। নেক্সট তোমাদের দেখাবো দুটো অর্ডিনাল ভ্যালু কিভাবে বের করে। তো অর্ডিনাল ভ্যালু মিন্স কি? মিন্স এটাকে অ্যাস্কির সঙ্গে তুলনা করতে পারি আমরা। তাহলে যে কোনো একটা ক্যারেক্টারের অ্যাস্কি ভ্যালু বা ইন্টিজার ভ্যালু বের করতে গেলে আমরা ওআরডি কে ইউজ করি। তাহলে x ইকুয়ালস টু ওআরডি এ, ওআরডি স্ট্যান্ড ফর অর্ডিনাল, তাহলে অর্ডিনাল ভ্যালু বের করার জন্য ইউজ করা হয়। তাহলে এর অর্ডিনাল ভ্যালু মানে এর অ্যাস্কি ভ্যালুটা কত আছে? তো দেখলাম আমি 65 প্রিন্ট করে দিল। তাহলে এইভাবে আমরা অর্ডিনাল ভ্যালু পাই, কিন্তু মনে রাখতে হবে যে ওআরডির ভেতর ওআরডিতে যে আর্গুমেন্ট দিচ্ছি আমরা সেটা সর্বদা একটাই হবে, একের বেশি কখনোই হবে না। নেক্সট দেখো সিএইচআর, সিএইচআর কি করে? একটা ইন্টিজারকে তার ক্যারেক্টারে কনভার্ট করে। তাহলে ওআরডি কি করে? ক্যারেক্টারকে ইন্টিজারে কনভার্ট করে, whereas সিএইচআর কি করে? ইন্টিজারকে ক্যারেক্টারে কনভার্ট করবে। এখানে লক্ষ্য করো সিএইচআর 66,
তো 66 মানে কার ASCII ভ্যালু 66, বি এর, তাই প্রিন্ট হচ্ছে বি। তাহলে এ মানে 65, বি মানে 66, সি মানে 67, এইভাবে প্রিন্ট করবে। তাহলে এখানে একটা সিঙ্গেল আমাকে কি দিতে হবে, ইন্টিজার ভ্যালু দিতে হবে, এখানে সিঙ্গেল দিতে হবে ক্যারেক্টার, তবেই আমরা তার পার্টিকুলার অর্ডিনাল ভ্যালু বা ইন্টিজার ভ্যালুটা বের করতে পারবো। নেক্সট দেখো স্ট্রিং স্লাইস, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রিং স্লাইস। কারণ কি স্লাইস কাকে বলে, আমি জানি যে একটা ব্রেডের অনেকগুলো স্লাইস থাকে, তাই ব্রেডের প্রত্যেকটা টুকরোকে আমরা একটা স্লাইস বলতে পারি। তেমনি স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে কিছু শব্দের সংগ্রহ। তাহলে এই শব্দগুলো থেকে আমরা পরপর কয়েকটি শব্দ বা কয়েকটি স্পেশাল শব্দকে এখান থেকে বের করে নিতে পারি ইউজিং কি স্লাইস। তো স্লাইসের রেঞ্জটাকে কিভাবে সেট করি, দেখো ওয়ার্ডের মধ্যে আছে পাইথন প্রোগ্রামিং। তো পাইথন প্রোগ্রামিং এখানে দেখতে পাচ্ছ পাইথন প্রোগ্রামিং লেখা আছে, এখানে ফরওয়ার্ড ইন্ডেক্সিং আছে, এখানে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং আছে। ফরওয়ার্ড ইন্ডেক্সিং 0 থেকে 17 অবধি আছে, ব্যাকওয়ার্ড আছে -1 থেকে -18 অবধি। তাহলে যদি আমি এখানে স্লাইস করি ওয়ার্ড 0 থেকে 9, তাহলে এটা 0টা স্টার্ট এবং 9টা হচ্ছে স্টপ। তাহলে স্টপ মানে কি, স্টপ মানে স্টপ -1। তাহলে 0 থেকে 9 - 1 = 8। তো 0 থেকে 8 মানে 0 থেকে আছে পি, 8 কে আছে 8, তা পি থেকে আর এই পুরোটাই কিন্তু আউটপুটে আসবে। তারপর থেকে 0 থেকে 5, তাহলে কি হবে 0 থেকে 4 অবধি, 0 থেকে 4 অবধি পুরোটাই আউটপুটে আসবে। তারপর 2 থেকে 7 মানে 2 থেকে 6, তাহলে 2 থেকে মানে 80 থেকে 6 অবধি পুরোটাই আসবে। তারপর -10 থেকে -2, তাহলে -10 কোথায় আছে, এখানে -2 কোথায় আছে, ডান দিকে আছে। তাহলে এটা 10 - 2 মানে -3 অবধি, তাহলে এই আর থেকে আই অবধি প্রিন্ট হবে। নেক্সট দেখো কিছুই নেই স্টার্টে, এন্ডে 9 আছে, তো 0 থেকে 8 অবধি এটা যাবে, তো 0 থেকে 8 অবধি এটা যাবে আর অবধি। তারপরে দেখো 3 থেকে স্টপটা নেই, তাহলে 3 থেকে স্টপ নেই মানে এন্ড অবধি, এখানে কিন্তু -1 কেস নেই। তো 3 থেকে এন্ড অবধি, 3 মানে এইচ আর এন্ডে কি আছে জি, এই অবধি হবে। তারপরে দেখো -7, তো শুরু থেকে -7, শুরু মানে কি 0 থেকে -7, তো -7 -1 মানে কি, তো -8, তো 0 থেকে -8 অবধি আসবে, 0 থেকে -8 মানে এই জি অবধি। তারপরে দেখো 1 থেকে শুরু, 7 মানে কত, 7 অবধি যাবে, তাহলে 6 অবধি যাবে এবং 2 2 করে বাড়বে, এটা হলো স্টেপ ভ্যালু। দেখো দুটো কোলন দেওয়া আছে, তিনটে অংশ আছে, 1 7 2, এই দুইটা হচ্ছে স্টেপ ভ্যালু, 2 2 করে বাড়বে। তাহলে প্রথমে 1 আছে, 1 থেকে 6 2 2 করে বাড়বে, তাহলে 1 এর পরে 2 2 করে বাড়বে মানে কত, 1 এর পর যাবে 1 2 এইচ এ, তাহলে y এর পর এইচ, এইচ এর পর n প্রিন্ট করবে, তো y h n প্রিন্ট করবে এই ক্ষেত্রে। তারপরটা দেখো -7 থেকে -2 3 3 করে বাড়বে, তো -7 কোথায় আছে, এখানে, -2 কোথায় আছে, এখানে, তো -2 তো হবে না, তাহলে -3 হবে। তাহলে -7 থেকে -3 আর 2 2 করে বাড়বে, কত করে বাড়বে, 3 3 করে বাড়বে, তাহলে -7, তারপরে 1 2 3, তাহলে এখানে আর আর m প্রিন্ট হবে। তারপর দেখো কিছুই নেই, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক -2, তাহলে স্টার্ট নেই স্টপ নেই, -2 2 করে কমবে, তাহলে কোন দিক দিয়ে কমছে, এই দিক দিয়ে, তো উল্টো দিক থেকে দুটো করে ছেড়ে ছেড়ে প্রিন্ট করবে, জি এর পর আই, আই এর পর এম, এম এর পর আর, আর এর পর ও, ও এর পর পি, পি এর পর এন, এন এর পর এইচ, এইচ এর পর ওয়াই, এইভাবে প্রিন্ট করবে। আবার দেখো তারপরেরটা লাস্টেরটা একবার দেখো, কোলন কোলন -1, তার মানে কি হচ্ছে, এটা টোটালি রিভার্স করার জন্য ইউজ করা হয়, ঠিক উল্টো দিক থেকে আমরা যদি লিখতে চাই তাহলে কোলন কোলন -1 লিখে দিতে পারি। এইটা একটা স্ট্রিংকে রিভার্স করার জন্য ব্যবহার করা হয়। তো কোলন কোলন -1 মানে স্ট্রিংটা রিভার্স হয়ে যাবে, জি থেকে পি এর দিকে প্রিন্ট করবে। এবং যেটা তোমাদের ছেড়ে গেলাম আমি, -4 থেকে -15, এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এটা ট্রিকি জায়গা। তো -4 কোন দিকে আছে, ডান দিকে, -15 কোন দিকে আছে, বাঁ দিকে, কিন্তু বাই ডিফল্ট কোন দিকে বাড়তে থাকে, সবসময় লেফট টু রাইটে যেতে থাকে। তাহলে যেহেতু আমরা বাঁ দিক থেকে ডান দিকে, আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসছি এবং বাই ডিফল্ট এটা ডান দিকে যাবে, তাই দেখো 4 এর পরও -3 এর দিকেই যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিছুই প্রিন্ট করবে না, কারণ আমরা এখানে কি করেছি, আমরা এখানে স্টেপ ভ্যালুটা দিইনি। তো বাই ডিফল্ট ডান দিকেই যেতে চেষ্টা করবে, কিন্তু আমি বলেছি -4 থেকে -15 বাঁ দিকে যেতে হবে, কিন্তু কোনো ইন্ডিকেশন দিইনি, যে কারণে এখানে ব্ল্যাঙ্ক প্রিন্ট করবে। তার মানে এখানে যদি মনে করো কেউ প্রিন্ট করে 0 থেকে 50, তো 0 থেকে 50 তোমার ইন্ডেক্স নেই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কোনো এরর আসবে না, অবশ্যই সেটা 0 থেকে লাস্ট অব্দি প্রিন্ট করবে। তাহলে আমরা আউট অফ রেঞ্জ দিলেও কিন্তু প্রিন্ট করে, কিন্তু মনে রাখতে হবে বাই ডিফল্ট কিন্তু স্লাইসিংটা ডান দিকেই হয়। তাই আমি যখন এখানে -4 থেকে -15 করছি, -4 থেকে -15, তাহলে আমাকে অবশ্যই এখানে কোলন দিয়ে একটা মাইনাস স্টেপ ভ্যালু দেওয়া প্রয়োজন ছিল, তাহলে আমারটা কি হতো, আমার ডান দিক থেকে বাঁ দিকে আসতো, কিন্তু আমি কোনো মাইনাস ভ্যালু দিইনি এখানে, তাই এটা ব্ল্যাঙ্ক প্রিন্ট করবে। তো প্রথমে তোমাদের ইন্ডেক্সিং এর কাজ দেখাবো, আমি বলেছিলাম। তো এস ইকুয়ালস দিচ্ছি পাইথন
প্রোগ্রামিং দিলাম, পাইথন প্রোগ্রামিং এস এর মধ্যে। এবার আমি প্রিন্ট করাচ্ছি, দেখো প্রিন্ট এস এর 5 নম্বর ইন্ডেক্সকে প্রিন্ট করাচ্ছি আমি এখানে। তারপর প্রিন্ট করছি আমি প্রিন্ট এস এর -5 নম্বর ইন্ডেক্সকে। তো এই ক্ষেত্রে আমার 5 নম্বর ইন্ডেক্সে কে আছে, 0তে আছে পি, 1 2 3 4 5, তাহলে এন প্রিন্ট হবে এই দিক দিয়ে। আর -5 মানে কে, এটা -1 জি, তা -1 -2 -3 -4 -5, তাহলে এখানে হবে এম। তো প্রথমে প্রিন্ট হবে এন, তারপর এম। আমি রান করাই, তোমাদের দেখিয়ে দিই। প্রথমে প্রিন্ট হলো এন, তারপর এম। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে ইন্ডেক্স দিয়ে আমরা কাজ করতে পারি, পার্টিকুলার ইন্ডেক্স থেকে পার্টিকুলার ক্যারেক্টারকে আমরা প্রিন্ট করাতে পারি। তো এটা আমি ইন্ডেক্স তোমাদের দেখালাম। নেক্সট তোমাদের দেখাবো কনক্যাটেনেট কিভাবে করতে হয়। লক্ষ্য করো, তোমাদের কনক্যাটেনেশন দেখাবো। তো প্রথমে পাইথনটাকে আমি এখানে পাইথন করলাম, আর পরে আমি S1 এর মধ্যে করছি প্রোগ্রামিং। এবার যদি আমি এটাকে কনক্যাটেনেট করি, তাহলে প্রিন্ট করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে প্রিন্ট এস প্লাস দুটো ফাঁকা জায়গা প্লাস S1। এবার যদি প্রিন্ট করাই, লক্ষ্য করো প্রথমে এটা এস আছে, যদি আমি এটা প্রিন্ট করাই তাহলে লক্ষ্য করো পাইথন প্রোগ্রামিং একসঙ্গে প্রিন্ট হবে, আর মাঝে একটা গ্যাপ হবে। দেখতে পেয়েছো কীভাবে করলাম? যদি মাঝের গ্যাপটা আমরা তুলে দিতাম, একটাই প্লাস রাখতাম, এটাকে তুলে দিই, তাহলে এটাও কিন্তু কনক্যাটেনেটই করবে, কোনো প্রয়োজন নেই প্লাস দেওয়ার। প্লাসটা দিয়েছিলাম শুধু মাঝে গ্যাপ হওয়ার জন্য। তো দেখতে পেলে এখানে সুন্দরভাবে পাইথন প্রোগ্রামিংকে আমি কনক্যাটেনেট করে দিয়েছি। তো প্লাস অপারেটর কী করে কনক্যাটেনেট করে, দুটো স্ট্রিংকে আমি কনক্যাটেনেট করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি দিলাম এখানে ABC, আর প্লাস করলাম দিলাম DEF। এবার যদি আমি এটাকে প্রিন্ট করিয়ে দিই, তাহলে ABC EDF প্রিন্ট হবে। তো ABC EDF প্রিন্ট করে দিচ্ছি, দেখো ABC EDF। তো দেখতে পেলে কীভাবে কনক্যাটেনেট করে। নেক্সট রেপ্লিকেশন অপারেটর। তো রেপ্লিকেশন মিন্স কি, গুণ করে দেওয়া। তাহলে আমি যদি মনে করো ABCকে 3 বার গুণ করি, তো 3 বার ABC প্রিন্ট হবে। এবার আমি রান করাচ্ছি, দেখো ABC পরপর 3 বার হয়েছে, মানে রেপ্লিকেট করছি বা রিপিটেশন করছি। আমি চাইলে এখানে S1কেও রিপিট করতে পারতাম, তাহলে আমি এখানে এসকে দিই, S×3 করি, রান করাই, দেখো এস এর মধ্যে আছে পাইথন, তো পাইথন 3 বার প্রিন্ট হয়েছে, লক্ষ্য করলে। এবার যদি আমি এখানে S1কে করতাম এবং আমি রান করাতে চাইতাম, তাহলে কিন্তু S1ও প্রোগ্রামিংয়ে 3 বার প্রিন্ট হবে, লক্ষ্য করেছো। কিন্তু কোনোভাবেই আমি S1 এর সঙ্গে এসকে বা এস এর সঙ্গে S1কে প্রিন্ট করাতে পারবো না, এটা কিন্তু এরার হয়ে যাবে, কারণ স্ট্রিংকে সঙ্গে স্ট্রিংকে রিপিটেশন করানো যাবে না, সবাই এখানে এরার চলে আসছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো রেপ্লিকেশন এবং কনক্যাটেনেশন অপারেটরের কি কাজ, প্লাস এবং স্টারের কি কাজ। নেক্সট তোমাদের আমি দেখাবো ইন এবং নট ইনের কাজ। তো আমার এখানে আছে, ধরো পাইথন প্রোগ্রামিংটা আমি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি পাইথন প্রোগ্রামিং বসিয়ে দিচ্ছি। এবার যদি আমি মনে করো এখানে করি ইন আর নট ইন, তাহলে আমি করব পি ইন এস, তাহলে পি শব্দটা কি এস এর মধ্যে আছে, দেখো আমাকে সঙ্গে সঙ্গে কি করবে, ইয়েস ট্রু, পি আছে। এবার লক্ষ্য করো এইখানে আমি চেঞ্জ করছি PYT ইন এস, এটাও ট্রু দেবে, PYT পরপর আছে, দেখো PYT পরপর আছে, ট্রু দিয়েছে। কিন্তু আমি যদি এখানে দিই PT ইন এস, তো PT পরপর কি কোথাও আছে, নেই, তাহলে এটা ফলস দেবে, দেখো PT পরপর নেই। আবার একইভাবে আমি এখানে নট ইনকে ইউজ করতে পারি, PT নট ইন এস, এটা ট্রু দেবে, কারণ PT এস এর মধ্যে নেই, তো PT নট ইন এস ট্রু দিচ্ছে। আবার দেখো একইভাবে যদি আমি করি শুধু P নট ইন এস, তাহলে P কি এস এর মধ্যে নেই, না এস এর মধ্যে P আছে, তো P নেই আছে, মানে এটা অ্যাকচুয়ালি কি হবে, এটা ফলস হয়ে যাবে উত্তর, দেখো এটা ফলস আউটপুটে দিচ্ছে। তো আমি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে এই ইন আর নট ইন কাজ করে, দুটো মেম্বারশিপ অপারেটর তোমাদের আমি দেখালাম। আমি অন্যভাবেও করতে পারতাম, P ইন পেপার, পেপারে কি পি আছে, এখানে আমার ট্রু দেবে, হ্যাঁ পেপারে পি আছে। তো আমি কীভাবে টেস্ট করলাম, একটা স্ট্রিংকে বসিয়ে টেস্ট করলাম যে সেই শব্দটা আছে কিনা। এইভাবে আমি কাজ করতে পারি কিসের সাহায্যে, ইন আর নট ইন অপারেটর নিয়ে। নেক্সট ডাবল ইকুয়ালস টু অপারেটর। তো আমি তোমাদের এখানে দেখাবো সিম্পল প্রিন্ট স্মল এ ইকুয়ালস স্মল এ
তো দুটো কি ইকুয়াল, আমি রান করাচ্ছি, লক্ষ্য করো ট্রু দেবে এটা, হ্যাঁ এ ইকুয়ালস টু এ, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে যদি আমি করি এ ইকুয়ালস টু ক্যাপ এ রান করাই, এটা ফলস দেবে, কারণ স্মল এ ক্যাপিটাল এ দুটো পৃথক, কারণ পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ প্রোগ্রাম। আবার যদি করি এ ইন এবিসি, তাহলে এটাও আমার ফলস দেবে, দেখো এটাও আমার ফলস দিচ্ছে, এবিসি এ নয়, ইকুয়াল নয় দুটো। আবার যদি আমি কি দিই ধরো এ বি সি নট ইকুয়ালস টু এবিসি, নট ইকুয়াল বসালাম এখানে, দুটো ইকুয়াল নয়, হ্যাঁ ট্রু, দুটো ইকুয়াল নয়, লক্ষ্য করো দুটো ইকুয়াল নয়, ট্রুই দিচ্ছে। তো আমি তোমাদের দেখাতে পারলাম ইন আর নট ইন কীভাবে ইউজ করে। তো এ নট ইকুয়ালস টু ক্যাপিটাল এ, এটাও ট্রু হবে না, ইকুয়াল নয় দুটো, ট্রু আমাকে দিয়েছে। তো তুমি দেখাতে পারলাম কীভাবে নট ইকুয়ালস টু কাজ করে পাইথনের মধ্যে। নেক্সট তোমাদের দেখাবো অর্ডিনাল ভ্যালু কীভাবে বের করতে হয়। তো আমি কি করবো এখানে একটু চেঞ্জ করে, আর এখানে করছি যে এক্স ইকুয়ালস টু ধরো আমি ক্যাপ এ দিলাম, আর ওয়াই ইকুয়ালস টু আমি ধরো স্মল এ দিলাম, আর জেড ইকুয়ালস টু আমি ধরো একটা ক্যারেক্টার দিচ্ছি যে সেমিকোলন। এইবারে এইগুলোর ভ্যালু আমি প্রিন্ট করাতে চাই, তাহলে কীভাবে প্রিন্ট করবো, প্রিন্ট, তাহলে এইখানে শুধু ভ্যালু দিলাম না, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি ভ্যালুটাকে, তাহলে আমি এখানে লাগাবো ORD, অর্ডিনাল ভ্যালু দাও এর, তো এর অর্ডিনাল ভ্যালু আমরা পেয়ে যাব। নেক্সট এখানে অর্ডিনাল ভ্যালু দাও বি এর অর্ডিনাল ভ্যালুটা, এর অর্ডিনাল ভ্যালুটা, তাহলে ORD ব্র্যাকেটের মধ্যে স্মল একে ঢোকালাম, এর অর্ডিনাল ভ্যালু দাও, মানে এর ইন্টিজার ভ্যালু দাও, তোমাদের বলে এসেছি আমি আগে। তারপরটা দেখো এইটাকেও আমি কি করব, ORDর মধ্যে ঢোকাবো, ব্র্যাকেট দিয়ে এটাকেও আমি ORDর মধ্যে রাখলাম। তো ক্যারেক্টারগুলোকে আমি ORDর মধ্যে রাখলাম। এবার প্রিন্ট যদি করি, আমি প্রিন্ট করছি আমি প্রথমে এক্সকে, তারপর ওয়াইকে, তারপর জেডকে, তো পরপর তিনটি প্রিন্ট করলাম এক্স ওয়াই জেড। তাহলে এর ভ্যালু কত, স্মল এর ভ্যালু কত, এবং সেমিকোলনের ইন্টিজার ভ্যালু কত। তাহলে অ্যাকচুয়ালি আজকে ক্যারেক্টার টু ইন্টিজার ভ্যালু বেরোচ্ছে এখানে, রান করাচ্ছি দেখো লক্ষ্য করে। তো প্রিন্ট হচ্ছে প্রথমে একটা 65, তারপরটা 97 এবং সেমিকোলনের 59। তো আমরা কি পেলাম, আমরা অ্যাস্কি ক্যারেক্টার থেকে আমরা কি পেলাম, অ্যাকচুয়ালি ক্যারেক্টার থেকে আমরা ইন্টিজার পেয়ে যাচ্ছি ইউজিং ORD। একইভাবে আমি এটা কপি করে নিই, আর এখানে আমি এটা পেস্ট করব, এগুলোর নাম দেবো আমি x1 y1 আর z1, আর ORDর জায়গায় আমি করব CHR। তো CHR, তারপর একটু CHR করব, সবগুলোই একই CHR, তারপরে আমি করব CHR। তো এটা কি করবে, CHR যে কোনো ইন্টিজারকে আবার চেঞ্জ করে দেবে, কোথায়, ইন্টিজারকে চেঞ্জ করবে ক্যারেক্টারে। তাহলে এখানে আমি 97 দিই, আগের যেটা ছিল সেটা ঘুরিয়ে দিই, আর এটাকে 59 দিই, তো আমি 59 দিলাম, 59। এবার যদি আমি x1কে এবার যদি আমি x1কে y1কে z1কে রান করাই, তাহলে দেখবে এদের ক্যারেক্টারটা আসবে। তাহলে আমি এখানে কি দিলাম, ইন্টিজার ভ্যালু দিলাম, এর ক্যারেক্টারে কনভার্ট করবে কোনটা, CHR। এখানে ক্যারেক্টার দিয়েছিলাম, এ কি হচ্ছে ইন্টিজার ভ্যালু কনভার্ট করছে, রান করাচ্ছি, লক্ষ্য করো একইভাবে এ বি সেমিকোলন আমার চলে এলো। আমার কোডটা তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এখানে এ মানে 65, স্মল এ মানে 97 এবং সেমিকোলন মানে 59, উল্টো দিক থেকে আবার 65 মানে এ, 97 মানে স্মল এ এবং 59 মানে সেমিকোলন চলে এলো। তো এইভাবে আমরা ORD এবং CHR কে ইউজ করি, কিন্তু মনে রাখতে হবে ORDর মধ্যে সিঙ্গেল যাবে, কারণ তুমি যদি এখানে আবার একটা করে ক্যারেক্টার দাও সেটা কিন্তু এরারে পরিণত হবে, দুটো ক্যারেক্টার কখনোই নেয় না, দেখতে পাচ্ছ এরার দিয়ে দিয়েছে। নেক্সট আমি তোমাদের স্লাইসিং দেখাবো, পাইথন স্লাইসিং। তো তার জন্য আমি একটা এস বলে ভেরিয়েবল নিলাম, যার মধ্যে লিখছি পাইথন প্রোগ্রামিং, কোডকে শেষ করছি আমি। এবার আমি স্লাইসিং বের করব। তো তোমাদের স্লাইসিং নিয়ে আমার অনেক কিছু বলে এসেছি, আমি জাস্ট প্রিন্ট করবো, প্রিন্ট কি প্রিন্ট করবো, আমি এস এর কি স্লাইস বের করছি 0 থেকে 9 অবধি। তো 0 থেকে 9 মধ্যে কি বলেছিলাম, 0 থেকে 8 অবধি প্রিন্ট হবে। তো 0 থেকে আছে P, 8 থেকে আছে 1 0 1 2 3 4 5 6 স্পেস 7 8, তাহলে 8 অবধি প্রিন্ট হবে, P থেকে 8 অবধি প্রিন্ট হবে। এটাকে রান করাচ্ছি, লক্ষ্য করো 8 অবধি প্রিন্ট হয়েছে, দেখে বুঝতে পেরেছো কিভাবে স্লাইসিং কাজ করে। এবার আমি এক এক করে এগোবো এই স্লাইসিং নিয়ে, তোমাদের কন্ডিশনগুলো দেখাবো কোনটাতে কিভাবে কাজ করছে। পরেরটাতে আমি আসছি এবং এইখানে আমি দিচ্ছি 2 থেকে 7, তাহলে প্রথমে ভ্যালুটা হচ্ছে আমার 2, পরের ভ্যালুটা হচ্ছে আমার 7। তো 2 থেকে 7 যদি রান করাই, তো 2 থেকে 7-এরই আমাকে রেজাল্ট দেবে, দেখো THON। তো 2 এ কে আছে, 2 এ T আছে, দেখতে পাচ্ছ 2 এ T, তো 3 এ H,
ও আর এন, দেখো একদম 6 অবধি রান করছে, 2 3 4 5 আর স্পেসটা 6, স্পেসটা হচ্ছে তোমরা বুঝতে পারছো না, স্পেসটা কিন্তু হচ্ছে প্রিন্ট। নেক্সট আমি কি করবো, নেগেটিভ দিয়ে করব, মানে ব্যাকওয়ার্ড দিয়ে করব, আমি -10 থেকে -2 করব এবং -2 করলাম, রান করাচ্ছি -10 থেকে -2। তাহলে লক্ষ্য করো এখানে কি হচ্ছে প্রোগ্রামিং। আর দেখো -10 মানে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, তাহলে এখানে আর থেকে শুরু হচ্ছে -10 থেকে -2 অবধি, তাহলে -1 -2 মানে আই অবধি যাবে, তাহলে এখান থেকে আর থেকে আই অবধি প্রিন্ট করেছে। আশা করি বুঝতে পেরেছো এখানটা কীভাবে কাজ করছে। পরেরটা আমি দেবো, যেখানে আমি স্টার্ট ভ্যালুটা দেবো না, দেখো শুধু এন ভ্যালু দিলাম, স্টার্ট ভ্যালু দিলাম না, শুধু এন ভ্যালু দিলাম, মানে প্রথমেরটার মতোই কাজ করে যাবে, 0 থেকে 8 অবধি কাজ করবে। দেখো 0 থেকে 8 অবধি কাজ করবে, আগেটা যেমন কাজ করেছে এটা সেম কাজ করছে। তাহলে প্রথমেরটা না দেওয়া মানে 0 থেকেই বাই ডিফল্ট ও ধরে নেবে। নেক্সট আমি আরেকটা তোমাদের দেখাই, যে যেখানে স্টার্ট ভ্যালু থাকবে কিন্তু এন্ড ভ্যালু থাকবে না। ধরো এখানে স্টার্ট ভ্যালু হচ্ছে 3 আর এন্ড ভ্যালু দিইনি, তাহলে 3 থেকে শেষ অবধি, তো 3 থেকে শেষ অবধি রান করবে এটা। তো লক্ষ্য করো পাইথন প্রোগ্রামিং 3 কে আছে 0 1 2 3, 3 এইচ আছে, তো এইচ থেকে শেষ অবধি প্রিন্ট করছে। নেক্সট তোমাদের দেখাবো যে শুরুতে যদি মনে করি স্টার্ট ভ্যালু না থাকে, স্টার্ট ভ্যালু নেই, বাট এন্ডে মাইনাসের নেগেটিভ ভ্যালু আছে, তো এখানে -7 দিলাম আমি, আর স্টার্টটা নেই, এই ক্ষেত্রে কি হবে, শুরু থেকে -7 অবধি প্রিন্ট হবে। তো দেখো শুরু থেকে মানে পি থেকে -7 অবধি প্রিন্ট হচ্ছে। তো -7 ধরতে গেলে কোনটাকে ধরতে হবে, -8 অবধি, তাহলে -1 2 3 4 5 6 7 8, তাহলে জি অবধি প্রিন্ট করেছে, দেখতে পাচ্ছ। নেক্সট আমি এখানে করব স্টেপ ভ্যালু ইউজ করবো, এবার প্রথমবার স্টেপ ভ্যালু ইউজ করছি, লক্ষ্য করো। তো আমি কি বলছি যে -7 থেকে করি এটাকে, তো -7 থেকে কত দূর অবধি, -2 অবধি, -7 থেকে -2 মানে ডান দিক থেকে বাঁ দিকে, মানে অ্যাকচুয়ালি -7 বাঁ দিকে আছে, 2 ডান দিকে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি 3 করে ইনক্রিমেন্ট লাগাচ্ছি, 3 3 করে বাড়বে। এটাতে কি রেজাল্ট আসবে তোমরা দেখো, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। রেজাল্ট কত এসছে, শুধু RM কত থেকে শুরু করছিল, -7, তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7, তো -7 আর সেখান থেকে কোথায় যাচ্ছে -2, মানে এন, এনের আগে আই আছে, তাহলে -2, এবং দেখো এখানে আর থেকে 3 নম্বর, আর তারপরে 1 2 3 নম্বর এম, আর এর মধ্যে এম, সেখান থেকে আবার 3 নম্বর যাচ্ছে, তখন -2 কে ছাপিয়ে যাচ্ছে, তাই RM এখানে এসেছে। নেক্সট তোমাদের আমি দেখাবো এখানে প্রিন্ট করে, যে আমি এবার নেগেটিভ দিয়ে কিভাবে প্রিন্ট করাতে পারি, মানে আমি কিভাবে রিভার্সে প্রিন্ট করাতে পারি তোমার দেখাবো। সিম্পল রিভার্স করছি, তাহলে কোট -1, এটা কিন্তু পুরোপুরি স্ট্রিংটাকে রিভার্সে প্রিন্ট করিয়ে দেবে। লক্ষ্য করো পুরো রিভার্সে প্রিন্ট করে দিচ্ছে পাইথন প্রোগ্রামিংটা, দেখতে পাচ্ছ। এই দিক থেকে পড়ো, দেখো ম্যাচ করে যাবে, উল্টো দিকে প্রিন্ট করে দিয়েছে। আমি একইভাবে এইখানে কোট -2ও করতে পারতাম, তাহলে দুটো করে প্রিন্ট করবে, একটা করে ছেড়ে ছেড়ে, দেখো একটা করে ছেড়ে ছেড়ে প্রিন্ট করছে। জি, তারপরে পি, পাইথন পিটা নেই, দেখতে পাচ্ছ, PYTHON, তো পি বাদ দিয়েছে, ওয়াইকে নিয়েছে, তো পাইথন এইভাবে প্রিন্ট করেছে উল্টো দিক থেকে 2 করে পজ করে। নেক্সট দেখো আমি তোমাদের দেখাই যে কিভাবে এখানে আমাদের পরীক্ষাতে কনফিউজিং কোয়েশ্চেন দেয়, সেটা তোমরা অবশ্যই শিখে নাও এখান থেকে। আমি একটা স্লাইসিং দিচ্ছি, যেটাকে দিচ্ছি ধরো আমি -4 থেকে আমি দিচ্ছি -15 অবধি, তো -4 থেকে -15 অবধি। লক্ষ্য করো -4 কোন দিকে থাকবে, ডান দিকে, -15 কোন দিকে থাকবে, বাঁ দিকে থাকবে, কিন্তু বাই ডিফল্ট কি হবে, এ ডান দিকে যাওয়ারই চেষ্টা করবে, আমি তোমাদের আগেই বলে এসেছি। তো ডান দিকে যাওয়ার চেষ্টা করবে, আমার প্রথম ভ্যালুটা -4 ডান দিকে আছে, আর লাস্ট ভ্যালুটা বাঁ দিকে আছে, কিন্তু আমি বলে দিইনি তুমি বাঁ দিকে যাও, যেহেতু বলে দিইনি ও ডান দিকেই যাবে বাই ডিফল্ট, তাহলে এই ক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক প্রিন্ট করবে। লক্ষ্য করে এটা ব্ল্যাঙ্ক প্রিন্ট করেছে, কিছুই প্রিন্ট করবে না, দেখো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক প্রিন্ট করেছে। তার মানে যদি আমরা ডাইরেকশন না দিই, তাহলে বাই ডিফল্ট ওটা বাঁ দিক থেকে ডান দিকেই যায়। তাই আমি এখানে স্টার্ট ভ্যালুটা ডান দিকে, স্টার্ট ভ্যালুটা দিকে ডান দিকে রেখেছি, স্টপ ভ্যালুটা বাঁ দিকে রেখেছি, কিন্তু বলিনি তোমাকে বাঁ দিকে যেতে হবে, তাই এটা ব্ল্যাঙ্ক প্রিন্ট করছে, কারণ ও -4 পর -3 দিকে, -2 দিকে, -1 দিকে চলে যাচ্ছে। তাই তোমাদের মনে রাখতে হবে যে যদি রেঞ্জের মধ্যে আসছে, এটা বাঁ দিকে যাচ্ছে, কিন্তু আমি কোনো স্টেপ ভ্যালু দিইনি, তাহলে কিন্তু আমার ব্ল্যাঙ্ক প্রিন্ট করে দেবে। এটাকে আমি ঠিক করতে পারি, এটা যদি আমি 3 দিয়ে দিই বা -1 দিয়ে দিই, তা তো এটা চলবে, এটা কোনো অসুবিধা হবে না। লক্ষ্য করে এটা এবার চলে গেছে MRN। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা স্লাইসিং নিয়ে কাজ করি স্ট্রিংয়ের
মধ্যে। নেক্সট ভিডিওতে আমি স্ট্রিং লাইব্রেরি ফাংশনগুলো নিয়ে আলোচনা করব ডিটেলসে।